নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রাজ্য সরকার পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা জাদুঘরের পক্ষ থেকে, যেখানে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ থেকে পাওয়ার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলকাতা জাদুঘরে একাধিক কর্মী নিয়োগ চলছে, বেতন 92,000 টাকা। আমরা এখান থেকে সব তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কী কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ জাদুঘরে বেশ কয়েকটি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের এখানে অনুবাদ পদ আছে, তোমাদের এখানে সহকারী গ্রন্থাগারী পদ আছে, মডেল পদ আছে এবং গাইড লেকচার পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। মোট শূন্যপদ সংখ্যা 4টি। বেতন এখানে তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি বা বেতন বাবদ তোমাদের দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, আর্টস ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো কি বলা হয়েছে, দেখে নেবো। এখানে বলা হচ্ছে দেখো, কলকাতা জাদুঘরের পক্ষ থেকে প্রকাশিত পদগুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারী প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে, তারপর ভালোভাবে পড়ে বুঝতে হবে, তারপর প্রয়োজন নথি পিডিএফ ফাইলটি এই মেল, যে দেখতে পাচ্ছি ইমেল দেওয়া আছে, এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারো। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছ, তোমাদের আবেদন করার শেষ তারিখ 14 অক্টোবর 2024 তারিখ তোমাদের অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ। এবং নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো। প্রথমে লিখিত পরীক্ষা হবে, সেখানে যারা কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তাদেরকে ইন্টারভিউর জন্য রাখা হবে। সেই ইন্টারভিউ কোয়ালিফাই করার পর তারপর কিন্তু তাদেরকে নিয়োগ করানো হবে। এখানে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করে দেখাবার চেষ্টা করব। তো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিউজিয়াম, দেখতে পাচ্ছ কলকাতা থেকে কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিন্দি ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অ্যান্ড মডেলার পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং গাইড লেকচারার এখানে জুওলজি। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু ক্লিয়ার এখানে দেওয়া আছে, কোন পোস্টে কত টাকা বেতন দেওয়া হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সব তো দেওয়া আছে। দেখো প্রথম যে পোস্ট সেটা হচ্ছে হিন্দি ট্রান্সলেটর। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে কিন্তু হিন্দি ট্রান্সলেটর করা, হিন্দিতে ট্রান্সলেট করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে। এবং 5 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে পরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানেও কিন্তু তোমাদের বলা হচ্ছে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে, অনার্স ডিগ্রি। এখানে তোমাদের দেখতে হচ্ছে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। লেকচারের পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য কী লাগবে, ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তোমাদের এখানে লাইব্রেরি সায়েন্সের ওপরে এবং 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে। মডেল পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে স্কুল ফাইনাল কোর্স করা থাকতে হবে, ডিগ্রি করা থাকতে হবে, ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে আর্ট কলেজ থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে। গাইড লেকচারার জুওলজি, এখানে দেখতে মাস্টারি করা থাকতে হবে, অনার্স নিয়ে ডিগ্রিতে থাকতে হবে জুওলজির ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ability to speak on zoology in Hindi and English in addition to Bengali, দেখতে পাচ্ছ কী কী ক্রাইটেরিয়া এখানে মেনশন করা সেগুলো তোমাদের এখানে মেনশন করা হয়েছে। আর দেখো এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট টু প্রেসক্রাইব ফরম্যাট, এখানে দেখতে এই লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাট মানে একটা আবেদনপত্র দেওয়া হয়েছে, সেই আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে, করে কিন্তু সেই আবেদনপত্রটি ফিল আপ করে তোমাদের 14/10/2024 তারিখের মধ্যে এই মেলে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে, সব ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু দেখো তোমাদের আরও ডিটেলস দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাকে অবশ্যই ডিটেলস এই ঠিকানা কিন্তু পাঠাতে হবে এবং মেলে পর দিতে হবে, তেমনটি কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তার সাথে দেখো তোমাদের এখানে মেলে আর কিছু তোমার দোকানে কোন কোন ডিটেলস দিতে হবে। দেখো তোমাদের আইডেন্টি প্রুফ দিতে হবে, ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এবং তার সাথে তোমাদের কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এগুলো কিন্তু। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো চাওয়া আছে, যেগুলো পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া আছে সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। তো কোন পোস্টে কী ক্রাইটেরিয়া আছে বা কী যোগ্যতা সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। তোমরা নোটিশটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যে দেওয়া হয়েছে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবং সেখান থেকে কিন্তু তোমরা এই নোটিশ ডাউনলোড করে সেখান থেকে প্রেসক্রাইব ফরম্যাটও ডাউনলোড করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো এই চলে আজকে আপডেট, নতুন এই চাকরি আপডেট দিলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।